আসসালামু আলাইকুম সুপ্রিয় হাঁস খামারি ভাই ও বন্ধুরা। আমি সজীব হাসান আছি। আজকে আপনাদের দেখাবো ১,০০০ হাঁস পালন করে কিভাবে আপনি অবিশ্বাস্য সফলতা পাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ডিম কি পুরোটা আইজা পৌঁছে গাইডলাইন না? দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে থাকছে, চলুন দেরি না করে শুরু করি। অনেকেই জিজ্ঞেস করেন, সজীব ভাই ১,০০০ হাঁস দিয়ে শুরু করা কি নিরাপদ? আমি মনে করি আসলে ১,০০০ হাঁস যদি পুরান লোক আবার হন কম পাচ্ছে সেক্ষেত্রে তাইলে। নিরাপদ। তবে যদি নতুন হন সেক্ষেত্রে ২০০, ৩০০, ৫০০ দিয়ে শুরু করতে পারেন। কারণ এখানে শ্রম লাগে, মুনাফা শামুক বেশি, পাচ্ছে তো ঝুঁকি নিয়ন্ত্রণ বুঝছেন? করা সহজ। খাদ্য ব্যবস্থাপনা হাঁসের হচ্ছে তুলনামূলক শামুকই মেইন। সহজ হয়। কারণ অল্প শামুক না হাঁস হলে থাকলে খাবার কম হাঁস লাগে। পাইলে সেক্ষেত্রে ক্ষতি। আপনার নিজের উপর যে একটা চাপ, সেই চাপটা থাকে না। কিন্তু আপনি যখন ১,০০০ হাঁস পালন করবেন, যদি আপনার পুঁজি অর্থ না থাকে, যদি ডিম না থাকে হাঁসের, সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা ব্যয় হয়। আপনি কিন্তু এই ব্যয়টা কুলায় উঠতে পারবেন না। যার কারণে হাঁস খামারে আপনি সফলতা দেখার আগেই ধস নামবে আপনার খামারে। আপনি কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবেন। তো হাঁসের প্রথমত জাত নির্বাচন করা জানা লাগবে। কারণ আপনি কোন জাতের হাঁস পালবেন, এটা আপনার খামারের সফলতার উপর নির্ভর করবে। ১,০০০ হাঁসের জন্য সবচেয়ে ভালো জাত হলো জিনডিং, খাকি ক্যাম্পবেল, বাউডাক। এই ৩টা হাঁস আপনি বাংলাদেশের ডিমের জন্য স্পেশাল এবং খুবই ভালো। পাশাপাশি আপনি সেই হাঁসের সাথে কিছু ১০টা ১৫টা রাজহাঁস রাখলেন, যেগুলো আপনাকে বাড়তি ইনকামের জন্য ব্যাপক সহায়তা দেবে। ১,০০০ হাঁসের জন্য শেড হতে হবে কেমন, সেগুলো আজকে আপনাদের একটু ধারণা দেই। লম্বায় ৪০ থেকে ৫০ ফুট, চওড়া ২০ থেকে ২৫ ফুট করবেন। ৩ ফুট উঁচু বা বাঁশ বা নেট দিবেন, যদি না পারেন মেঝেই রেখে দেবেন। মেঝেতে আপনি ফ্লোরের ব্যবহার করবেন ধানের তুষ এবং ওই কাঠের যে গুঁড়ি আছে ওগুলো ব্যবহার করলে মোটামুটি শেডটা খুব সুন্দর থাকে। পর্যাপ্ত বায়ু চলাচলের জন্য আপনি একটু স্পেস রাখবেন যাতে বায়ুটা চলাচল করতে পারে। পানির জন্য আলাদা একটু পুকুর রাখবেন, কারণ পুকুর ছাড়া কিন্তু হাঁস পালন করা খুবই কঠিন। খাদ্য ব্যবস্থাপনার জন্য ১,০০০ হাঁসে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ কেজি খাবার খায়। ভাঙা চাল দিতে পারেন, যেটাকে খুদ বলা হয়। গম দিতে পারেন। এদিকে সচরাচর গম তেমন চলে না। তবে শামুকটা মাস্ট দিতেই হবে, কারণ ডিমের হাঁস যদি হয় শামুক দিতেই হবে। শামুকের বিকল্প নেই। শামুক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সস্তা মূল্যে। ইনশাল্লাহ ভালো মানের শামুক পাবেন। আমাদের ফোন দিবেন, শামুক আমরা আপনাদেরকে পৌঁছায় দেবো। ধানের কুড়ো দিতে পারেন, প্রোটিন মিক্স দিতে পারেন, লেয়ার লেয়ার ওয়ান এবং পাশাপাশি ধান। মূলত যদি ডিমের হাঁস আপনি পালন করেন সেক্ষেত্রে আপনি লেয়ার লেয়ার ওয়ান, খুদ, ধান এবং শামুক। শামুক সর্বপ্রথম থাকবে। যত বেশি প্রাকৃতিক খাবার আপনি খাওয়াবেন তত কম খরচ হবে, লাভ বেশি হবে। বুঝতে পারছেন তো আমার কথাটা? বিশেষ করে এখন আপনাদের একটু বলি যে শামুক ব্যবহারের উপকারিতা কী। শামুক দিলে ডিম বাড়ে, রোগ কমে, খাবার খরচ কমে যায় ৩০ থেকে ৪০ কিংবা ৫০, ৬০% পর্যন্ত খাবার খরচ কমে যায়। হাঁসের শরীর দ্রুত গড়ে ওঠে এবং বৃদ্ধি পায়। এগুলো বিষয়গুলোই শামুক কিন্তু আপনার খুব উপকার করবে। হাঁসের যেসব রোগ বেশি হয় সেগুলো আপনার ১,০০০ হাঁসের সাধারণত রোগগুলো হয়ে থাকে ডাক কলেরা, নিউমোনিয়া, ডায়রিয়া, লেম আর আপনার ঠান্ডাজনিত কারণ। ঠান্ডা তো সচরাচর লাগেই, জানেন। এসবের এসব রোগের সহজ সমাধান হচ্ছে মেরিন স্প্রে, নিয়মিত ভ্যাকসিন, পরিষ্কার পানির ব্যবস্থা, শেড শুকনা রাখা। এই কয়েকটি বিষয় সবসময় খেয়াল রাখবেন। দৈনিক রুটিন করবেন, প্রতিদিন যা যা করবেন। সকাল ৬টায় পানি বা খাবার দিবেন, ১০টায় শেড পরিষ্কার করবেন, ২টায় দ্বিতীয় দফা খাবার দিবেন, সন্ধ্যায় শামুক নরম খাবার দিবেন, রাতে শেডটি চেক করবেন। ১,০০০ হাঁসে আপনি মাসে ডিম পাবেন প্রায় ২২ থেকে ২৬,০০০ পিস। আমরা যদি ২৬,০০০ দিয়ে ১৫ টাকা পিস গুণন দেই, তাহলে একটু দেখি কত টাকা আসে। ২৬,০০০ গুণন ১৫, ৩,৯০,০০০ টাকা। সুপ্রিয় দর্শক, ১,০০০ হাঁসের ডিম দেয় প্রায় ২৬,০০০ পিস। বিক্রি করবেন প্রায় ৩,৯০,০০০ টাকা। খরচ করবেন প্রায় ২ থেকে যদি ২.৫ লাখ টাকা ধরি, তা মাসে আপনার মোটামুটি ভালো হিউজ পরিমাণ ইনকাম হবে। তো বুঝতেই পারতেছেন
আপনি যদি গড়ে বছরে ১,০০০ হাঁস ধরেন, সেক্ষেত্রে আপনার প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা এই ডিম বিক্রি করে ইনকাম হবে। হাঁস তো থাকবেই। সবশেষে আবার হাঁসও কাটাই হিসেবে বিক্রি করতে পারবেন। খামার শুরুতে যেসব ভুলগুলো করবেন না, সেগুলো আজকে আপনাদের বলে দেই। অতিরিক্ত হাঁস ঘন করে রাখা যাবে না। বেশি দামি খাবারের উপর নির্ভর করবেন না। কোনো সময় পানির ট্যাঙ্ক নোংরা রাখবেন না। পর্যবেক্ষণ না করা পর্যন্ত খাবার দিবেন না। শামুক অবশ্যই খাওয়াতে হবে এবং সুন্দর করে গাবলার ভিতরে দিয়ে খাবেন। নতুনদের জন্য পরামর্শ, শুরু করবেন ছোট থেকে, পরে বড় করবেন খামারটার পরিধি। অল্প দিয়ে শুরু করে আপনার হাঁসের রোগ বালাই অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। সবসময় খামার নিজের নজর এবং চোখে চোখে রাখবেন। তবে খরচ কমাতে হবে, প্রাকৃতিক খাবার বাড়াতে হবে, এগুলো বিষয়ে আপনার নজর দিতে হবে। তো বন্ধুরা, ১,০০০ হাঁসের সফল খামার করতে কষ্ট লাগে, কিন্তু সম্ভব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমি সজীব হাসান জয়, চলনবিল এগ্রো থেকে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আপনারা আরও কোন বিষয়ে হাঁস খামারের ভিডিও চাচ্ছেন, সেগুলো বিষয়ে আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ এগুলো বিষয়ের ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।